আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার ডেজার্ট বা শরবত। এই ডেজার্টটি খেতে খুবই মজা। এর জন্য আমি প্রথমে তৈরি করে নিয়ে নেব জেলি। এর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসে দিয়ে দিছি। দিয়ে দেব 1 কাপ ঠান্ডা পানি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি, দিয়ে দিব 1/2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে আমি চুলার জালটা অন করে দিয়ে দিব। চুলার জালটা আগে অন করা যাবে না। আমি আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে বেশি জাল করা যাবে না। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ইয়েলো ফ্রুট কালার। আপনারা আপনাদের পছন্দের কালার দিতে পারেন। জেলিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা সমান্তরাল পাত্রে ঠান্ডা করার জন্য ঢেলে নেব। আমি এরকম একটা পাত্রে জেলিটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। আমি আরেকটা জেলি এইভাবে তৈরি করে নিয়ে নিছি। এখানে আপনারা আপনাদের পছন্দের কালার ইউজ করতে পারেন। আমি এখানে 2 প্রকারের কালার ইউজ করেছি। আমি এখানে একটা পাত্রতে পানি গরম করতে দিয়ে দিছি। পানিটা ফুটে আসলে দিয়ে দিব 1 কাপ সাবুদানা। সাবুদানাটা আমি আগ থেকে ধুয়ে নিয়ে নিছিলাম। সাবুদানাটা অবশ্যই ধুয়ে ব্যবহার করবেন। সাবুদানাটা গরম পানিতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানাটি আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে ঢেলে নেব। এখন আমি দিয়ে দিব ঠান্ডা পানি। সাবুদানাটি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে আঠালো ভাবটা যাবে না। সাবুদানাটি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা পাত্র বসে দিয়ে দিছি। পাত্রতে দিয়ে দিব আমি 3 কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে একটু গরম করে নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি এখানে 2 চা চামচ গুঁড়ো দুধ নিয়ে নিছি। গুঁড়ো দুধ দিয়ে একটু দুধের সাথে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব আমি চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো চিনি দিয়ে দিতে পারেন। আমার দুধটা হয়ে গেছে। এখন আমি দুধটা নামে ঠান্ডা করতে দিয়ে দিব। এখন আমি জেলিগুলো নিয়ে নেব। আমার জেলিগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা আমার সেট হইতে সময় লাগছে 20 থেকে 25 মিনিটের মতো। জেলিগুলো আমি কিউব করে কেটে নিব। আমি জেলিগুলো এইভাবে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে নিতে পারবেন। আগার আগার পাউডার দিয়ে এই জেলিটি খুব সহজেই তৈরি করা যায়। আমার সবগুলো কিউব করে কাটা হয়ে গেছে। আমি এইভাবে কিউব করে কেটে নিয়ে নিছি। কালারফুল এই জেলিগুলি দিলে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। আমি এইভাবে কিউব করে কেটে নিয়ে নিছি। জেলিটাকে অবশ্যই ফ্রিজে রেখে সেট করে নিয়ে নিতে হবে, তা না হলে জেলিটা ভালোভাবে সেট হবে না। আমি এখানে দুধটা ঠান্ডা করে নিয়ে নিছি। আমি দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে নিছি। দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এখানে দিয়ে দিব আমি সাবুদানাগুলো। সাবুদানাগুলো দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। আমার দুধের সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিউব করে রাখা জেলিগুলি। এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণে এই ডেজার্টটি তৈরি করা যায়। সাবুদানার এই ডেজার্টটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আপনারা ছোট বড় সবাই এই ডেজার্টটি খেতে পারবেন। এটা দেখতে আমার
অনেক সুন্দর হয়ে আসছে। এটা খেতেও অনেক মজা। এটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে পরিবেশন করে নেব। আমি এখানে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। ইফতারিতে সাবুদানার এই ডেজার্টটি একবার খেলে আপনাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আপনারা একবার হলেও তৈরি করে নেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।